কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে কদিন ধরেই সংসদে সরব হচ্ছেন তৃণমূল সাংসদরা। মঙ্গলবার এ নিয়ে সংসদে বলতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, স্বাধীনতার সময় দেশের মোট শিল্প উৎপাদনের বাংলার ভাগ ছিল 24%। 2021 সালের মধ্যে তা কমে গিয়ে মাত্র 3.5% নেমে এসেছে। দেশের মূলধন গঠনেও বাংলার অংশীদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন নির্মলা। তারা কিভাবে আমাদের কাছে শ্বেতপত্র চায়? 24% was Bengal's contribution to total industrial production of this country at the time of independence. Today, you want to know what that number is? 3.5. That's the Bengal economy. That's the Bengal economy. They want a white paper. I'll give a white paper. I will definitely give a white paper. This is the performance of Bengal's economy, sir. এরপরেই সংসদের বাইরে বেরিয়ে অভিষেক প্রশ্ন তোলেন, 21 সালে বাংলায় হারের পর বাংলাকে কত টাকা দিয়েছেন তা জানানো হোক। তা না করে সংসদে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন অর্থমন্ত্রী। একজন মন্ত্রী যখন কোনো কথা বলে বা কোনো বক্তব্য রাখে, বিশেষ করে পার্লামেন্টের মধ্যে, লোকসভার ভিতরে, তার হাতে তথ্য নিয়ে বক্তব্য রাখা উচিত। বাজেট টেবিল করার পর বলেছিলেন যে 10 বছর ধরে বাংলায় আমরা অনেক হাজার হাজার কোটি টাকা দিয়েছি, কিন্তু বাংলার সরকার সেই টাকাগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। বারে বারে ওনাকে বলেছি আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, উনি করতে পারেননি। রাজ্যসভায় এবং লোকসভায় মিথ্যে কথা বলে এসছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন, দেশের মানুষকে বিভ্রান্ত করেছেন। 10 পয়সা বাংলাকে দেয়নি, তাহলে বাংলা থেকে ট্যাক্সগুলো তুলে নিয়ে যাচ্ছে কি? বিহারে গিয়ে ব্রিজ বানাবে আর সেই ব্রিজগুলো ভেঙে ভেঙে পড়বে। সে কারণে মানুষের টাকার অপচয়, গরিব মানুষকে শোষণ করা। এ নিয়ে বিজেপি সাংসদ প্রহ্লাদ যোশীর পাল্টা কটাক্ষ। কোন কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল আর কোন প্রকল্পে কত দুর্নীতি হয়েছে তা শ্বেতপত্র প্রকাশ করা হবে। व्हाइट पेपर बंगाल के बारे में लाएंगे, क्या क्या भ्रष्टाचार हुआ है सब इसमें, और जो भी नाम चेंज किया है, भ्रष्टाचार किया है, वो लाएंगे। তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে তুলে ধরা হয়েছে বিজেপির বিরোধী রাজ্যগুলির প্রতি কেন্দ্রীয় বঞ্চনার পরিসংখ্যান। লোকসভার আগেও বাংলাকে বঞ্চিত করা নিয়ে কখনো দিল্লিতে ধর্ণা, কখনো মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছেন তৃণমূল সাংসদরা। আবার কখনো মোদি মমতার সাক্ষাতেও তুলে ধরা হয়েছে বঞ্চনার কথা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।